কি সমস্যা আপনার? আমি একটা মামলা করতে যাচ্ছি, কিন্তু ওনারা মামলা নিচ্ছেন না। কার নামে মামলা করতে চাইছেন? আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই। কার নামে মামলা করবেন? মানে আপনি আপনার জন্মদাতা পিতামাতার নামে মামলা করতে চাচ্ছেন, কিন্তু কেন? উনি তোমার হাত ধরে আছে কেন? উনি কে? ও আমার স্ত্রী। হোয়াট? কি বলছো বাবা তুমি এসব? হ্যাঁ, আজ সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। এই বয়সে তুমি আরেকটা বিয়ে করেছো বাবা? আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? কেন? আমি তো বিয়ে করেছি, চুরি করিনি। বাবা, এটা তোমার বিয়ের বয়স না। তোমার ঘরে এত বড় একটা ছেলে আছে, তারপরেও তুমি বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। আমি আর কতদিন একা থাকবো? আজকে থেকে তুমি সুজনাকে মা বলে ডাকো। অসম্ভব। আমি বাইরের একটা মহিলাকে মা বলে ডাকবো না। আমার মায়ের জায়গায় আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। তুমি এক্ষুনি ওনাকে চলে যেতে বলো। আমি তোমার বাবাকে বিয়ে করে তারপরে এই বাড়িতে এসেছি। এই বাড়িতে এখন আমার অধিকার। ইনফ্যাক্ট এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা এখন থেকে আমি ডিসাইড করব। বাসা বেডরুমটার জন্য কোন দিকে? এই দিকে আসো। কি হয়েছে মাহিন, তোমার মন খারাপ কেন? আমার বাবার একটা বিয়ে করেছে, এখন আমাকে বলছে ওই মহিলাকে মা ডাকতে। তুমি বলো রিয়া, আমার মা থাকতে কেন আমি অন্য মহিলাকে মা ডাকবো? কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। দেখো, আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে একবারও ভাবেনি আমি একা একা কিভাবে থাকবো। মা বাবা যখন একসাথে ছিল, সারাক্ষণ তারা ঝগড়াই করতো। তাদের ঝগড়া দেখলে যে আমার কষ্ট হয়, আমি ভয় পাই, এই কথা কিন্তু তারা ভাবেনি। মা চলে যাওয়ার পর বাবা সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। সমাজের মানুষের অবহেলা নিয়ে আমি বড় হয়েছি। আল্লাহ আমাকে এত কষ্ট দিয়ে কেন দুনিয়াতে পাঠালো বলতে পারো রিয়া? বাবা মা থাকতেও আমি একা। তুমি একা না, আমি আছি তো তোমার পাশে। তুমি একটা কাজ করো না, কিছুদিন গিয়ে তোমার মায়ের কাছে থেকে আসো। কেমন আছিস বাবা? বাবার একটা বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটার সংসার ছেড়েছিলাম আমি? আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে, এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাহিনা, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকে, সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এ বাসায় থাকতে পারি? কতদিন তোমার হাতে রান্না খাই না। কি ব্যাপার মা, চুপ করে আছো কেন? আমি কি কয়েকটা দিন এ বাসায় থাকতে পারবো না? তুমি এখানে থাকতে পারবে না, এটা আমার বাসা, কোনো এতিমখানা না। আশরাফ, একটু বোঝার চেষ্টা করো, আমার ছেলেটার মনটা খুব খারাপ। কটা দিন থাকুক না, ও তো কাউকে ডিস্টার্ব করবে না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? আরে কি বলছিস? বাইরের লোক কেন হবে? ও আমার ছেলে, তোর ভাই। কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হইতে পারে না। এই ছেলে, তোমার কোনো লজ্জা শরম নাই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপর তুমি এখানে দাঁড়ায় আছো? যাও এখান থেকে, চলে যাও। কিরে, শুনলাম তোর বাবা নাকি আরেকটা বিয়ে করছে। এখন তো তোর বিয়ের সময়। আরে বুঝোস না, ওর মনে হয় সমস্যা আছে। এই জন্য ওর বাপ ওরে বিয়ে না করে বুড়ো বয়সে নিজেই বিয়ে করছে। এমনিতে আমার মনটা অনেক খারাপ। তোর আমার বন্ধু, আমাকে এমন কিছু বলিস না যাতে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়।